সকলকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে। আর এই দেখুন বর্তমানে মহাসড়কের অবস্থা, যে জায়গাতে যানজট ছিল নিয়মিত একটি বৈশিষ্ট্য, সেই জায়গাতে আজকে সিলেট টার্মিনাল মহাসড়কে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটি অবস্থা, যেখানে আশপাশে কোনো ধরনের অবৈধ স্থাপনাও নেই এবং যেখানে ট্যাক্সি এবং লেগুনার পার্কিং হতো সেগুলোও এখন নেই। বর্তমানে এখানে হরিপুর মেইন বাজারের প্রবেশ মুখে সেনাবাহিনী অবস্থান করছে 27 বীরের। এখানে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র সত্তা, 27 বীর ইউনিটের মেজর তাহমিদুল, মেজর মাজারুল ইসলাম নৌসাদ এবং সড়ক জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী এবং সিলেট টাঙ্গাইল 6 লেন প্রকল্পের প্রকল্প পরিচালক সহ এখানে উপস্থিত রয়েছে। সকাল থেকে চলছে এই যে বর্তমানে যে জায়গাটাতে এখানে আমরা দেখতে পাচ্ছি বিএসপি মাধ্যমে গতকালকে এখানে যে দোকানপাট ছিল মালামাল সরিয়ে দেওয়া হয়েছে, সেগুলো এখন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক এখানে গত 2 দিন আগেও যে জায়গাতে দোকানপাট ছিল, এখানে অনেক টেলিফোন সেন্টার, স্টেশনারি দোকান, তারপরে ইলেকট্রিক পণ্যের দোকান এখানে ছিল এবং এই যে সামনে যে জায়গাটা, এই জায়গাটা সবসময় ট্যাক্সি স্ট্যান্ড, তারপরে লেগুনার স্ট্যান্ড, এখানে সবসময় গাড়িতে ভরপুর থাকতো। বর্তমানে এই জায়গাটা একদম পরিষ্কার। সড়ক এবং জনপদ বিভাগের পক্ষ থেকে এটা নোটিশ দেওয়া হয়েছিল, ব্যবসায়ীরা তাদের সব কিছু সরিয়ে নিয়ে গিয়েছে এবং এখানে টিনও খুলে নেওয়া হয়ে গিয়েছে। বর্তমানে এখানে যে দালানগুলো ছিল সেগুলো ভেঙে ফেলা হচ্ছে। আগামীকাল 1 থেকে 5 নম্বর ওয়ার্ড পর্যন্ত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানকে যে স্থাপনাগুলো সর্বশেষ টিন থেকে শুরু করে যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। সেনাবাহিনী মাইকে বারবার অ্যানাউন্স করছে এখান থেকে মানুষ সরে যাওয়ার জন্য। নিজের ঘর নিজে বাংলা নানি কি কপাল খারাপ আমার চাচার, খালা চাচার। দর্শক আবার আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে টাঙ্গাইল মহাসড়ক হরিপুর বাজার পয়েন্ট। আর এই হচ্ছে গতকালকে প্রশাসন এবং সড়ক বিভাগের পক্ষ থেকে যখন নোটিশ জারির পরে এখানকার দোকানপাট সম্মানিত ব্যবসায়ীরা এখান থেকে স্বেচ্ছায় ওনারা সরিয়ে নিয়েছেন এবং এই স্থাপনার যে অবশিষ্ট অংশগুলো ছিল সেগুলো এই 10 মিনিট আগে পুরো ভেঙে দেওয়া হয়েছে সব। কোনো ব্যবসায়ীরা তাদের ঘরের টিন পর্যন্ত খুলতে পেরেছিলেন, আর যেগুলো পাকা অংশ এটা তো খোলা সম্ভব নয়, এগুলো রয়ে গিয়েছিল। কোনো জায়গাতে দেখা যাচ্ছে শাটারের ফ্রেমগুলো খুলতে পারেননি, যে সেগুলো এখানে আপনারা সকলে দেখতে পাচ্ছেন এগুলো ভেঙে দেওয়া হয়েছে। আর এটি সোজা এটা হচ্ছে বালিপাড়া রাস্তা, বালিপাড়া রাস্তার এই অংশটাতে এখন ভাঙচুর চলছে। আর একদম সোজা যে অংশটা দেখতে পাচ্ছেন ব্রিজের বাম পাশে পাবনা নদীর উপরে যে জায়গাটা ছিল সড়ক বিভাগের, সেই জায়গাতে এখন ভাঙচুর চলছে। আপনারা দূরে দেখতে পাচ্ছেন ব্রিজের মুখে এখানে সেনাবাহিনীর সদস্যরা দাঁড়ানো রয়েছে, তারা একসাথে এখানে কোনো জনসমাগম করতে দিচ্ছেন না, ট্রাফিকের দায়িত্ব ওনারা পালন করছেন। এখানে কোনো গাড়ি এখন
এখান থেকে কোনো যাত্রী তুলছে না। ব্রিজের ওই পারে কয়েকদিন ধরে দেখছি যে ব্রিজের ওই পার যে আছে ওইখানে তারা যাত্রী ইয়ে করছে, তুলছে। দর্শক, আমাদের যে কালা চাচা রয়েছেন এক্সকেভেটরের মালিক, কিছুক্ষণ আগে তিনি বলছেন বাতিজা যে ঘরটা ভাঙা হইলো, সেই ঘরটার মালিক আমি নিজেই, নিজের ঘরটা আমি নিজেই আইনের প্রতি শ্রদ্ধাশীল, নিজেই উনি কিছুক্ষণ আগে ভেঙেছেন। এই যে আমাদের দৈনিক ইত্তেফাকের আমাদের সহকর্মী নাজমুল ইসলাম, নয়া দিগন্তর আমাদের ছোট ভাই শহীদুদ্দিন, সকাল থেকে আমরা এখানে নিউজ কাভার করছি এবং 6 লেন প্রকল্পটি এটা আসলে আমাদের জন্য এটা অতি প্রয়োজনীয়। ব্যবসা বাণিজ্য এগুলোর অগ্রগতির জন্য 6 লেন প্রকল্প এটা এখন সরকার থেকে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এখানে আসলে যারা এগুলো দখল করেছিল এতদিন তারা ভালো করেই জানতো যে এখান থেকে একদিন না একদিন সরে যেতে হবে। এরপরে জৈদকাপুরের আরও বাজারসমূহে যারা দখল করে রয়েছেন পর্যায়ক্রমে সেগুলোতে নোটিশ আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব ঝুঁকির মধ্যে, খুবই ঝুঁকির মধ্যে এগুলোকে ভাঙচুর করা হচ্ছে। উপরে আবার 33 কেবি তার রয়েছে সঞ্চালন লাইন, 11 কেবি সঞ্চালন লাইনও রয়েছে। খুব ঝুঁকির মধ্যে সকাল থেকে আমরা এখানে 3 জন সাংবাদিক এখানে উপস্থিত রয়েছি। আমরা এগুলো নিউজগুলো আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করছি আর কি। এই বর্তমানে যে জায়গাটাতে এখানে উচ্ছেদ করা হচ্ছে তার ঠিক পিছনেই হচ্ছে হরিপুর কাটনা নদী। নদীর ওপর খানিক এখানে যে জায়গাটা আসলে এখানে ভাঙচুর করা হচ্ছে সেটা শুধু সড়ক জনপদ নয়, এখানে পানি উন্নয়ন বোর্ডেরও কিছু জায়গা রয়েছে, কারণ নদীর পার্শ্ববর্তী এলাকা কিন্তু এটা পানি উন্নয়ন বোর্ডের জায়গা থাকে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে একদম ব্রিজের সব পাশে যে প্রথম যে দোকানটি যে ভেঙে ফেলা হলো এখন তার পিলার এবং দেয়াল, এটা সম্ভবত একটা ইলেকট্রনিক্সের দোকান ছিল, আমরা এখানে আগে দেখেছিলাম, এটা সব ভেঙে ফেলা হয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি সকাল 10টা থেকে এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয় এবং এখানে সেনাবাহিনী এবং প্রশাসন সড়ক বিভাগের লোকজন যারা রয়েছে বিরতিহীনভাবে কিন্তু এই অভিযান পরিচালনা করছেন। কোনো ধরনের দুপুরবেলা কোনো লাঞ্চ আওয়ার কিংবা বিরতি বা চা চক্র কোনো ধরনের কোনো বিরতি দেওয়া হয়নি, একটানা বিরতিহীনভাবে কিন্তু এটা চলছে। এবং আবারও জানিয়ে রাখি এখানে আমাদের প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা তিনি এখানে উপস্থিত রয়েছেন। ভূমি অফিসের সার্ভেয়ার এবং কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন। সিলেট তাহবিল 6 লেন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক তিনি উপস্থিত রয়েছেন। সিলেট জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী 2 জন উপস্থিত রয়েছেন। তারপরে বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট 27 বি ইউনিটের মেজর মাজহারুল ইসলাম নওশাদের নেতৃত্বে এখানে সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য এবং জেসি ও এনসিওরা এখানে উপস্থিত রয়েছেন। এখানে কোনো ধরনের লোক সমাগম তারা হতে দিচ্ছেন না। এখানে লোক সমাগম হওয়ার চেষ্টা করলেই এখানে তাদের হাতে হ্যান্ড মাইক রয়েছে, বাঁশি রয়েছে, তারা নিবৃত করার চেষ্টা করছেন এবং কোনো ধরনের লোক সমাগম এখান থেকে নেই, যে আপনারা দেখার চেষ্টা করছেন। এখানে শুধুমাত্র সুন্দরভাবে এই হচ্ছে বর্তমানে হরিপুর যে ব্রিজের অবস্থান, হরিপুর ব্রিজের অবস্থান এই যে কিছুক্ষণ আগে যেখানে স্থাপনা ছিল সেগুলোকে ভেঙে ফেলা হচ্ছে। আর ব্রিজের ওই পারে আপনারা সামনে দেখবেন যে লেগুনা এবং ট্যাক্সি স্ট্যান্ডকে এখানে ওই দিকে নিয়ে যাওয়া হয়েছে, যার কারণে হরিপুর এলাকাতে কোনো ধরনের কোনো স্থাপনা বর্তমানে নেই। যেই জায়গাটাতে এই যে সামনের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সামনের অংশটাতে একটা সময় ভিড় ছিল নিয়মিত, ট্রাফিক জ্যাম ছিল নিয়মিত। বর্তমানে আপনারা দেখছেন একটি লেগুনা, এখানে রাস্তা থেকে সুন্দরভাবে রাস্তার ওই পারে দাঁড়িয়ে সেখান থেকে প্যাসেঞ্জার নামানো হচ্ছে। একটা অ্যাম্বুলেন্সও আসছে অতি সুন্দরভাবে, দেখেন অ্যাম্বুলেন্সটা কোনো ধরনের যানজট ছাড়া ইমার্জেন্সি রুগী নিয়ে যাচ্ছে। অবশ্যই যেহেতু এখানে সাইরেন বাজানো হচ্ছে, কোনো ধরনের ভিড় নেই, কিছু নেই, তারা এখানে চলে গেল। কিন্তু এই ধরনের দৃশ্যটা আজ থেকে 1 সপ্তাহ আগেও এখানে ছিল না। দর্শক, এই যে হচ্ছে নদীর পাশের সেই জায়গাটি, নদীর পাশে সর্বশেষ জায়গাটিকে যে স্থাপনাগুলো রয়েছে এই স্থাপনাগুলো ভেঙে দেওয়া হচ্ছে। এখানে সেনাবাহিনী খুবই কঠোর অবস্থানে আপনারা দেখতে পাচ্ছেন। 1 মিনিটের জন্য কোনো জায়গাতে স্থিরভাবে তারা দাঁড়িয়ে থাকছেন না। কালুঘাট থেকে শুরু করে
ব্রিজের মুখ পর্যন্ত নিয়মিত যাতায়াত করছেন। হাতে ওনাদের হ্যান্ড মাইক রয়েছে এবং আর্মস নিয়ে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। সাধারণ মানুষ আশেপাশে দাঁড়ানোর চেষ্টা করলেই তাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, বাড়িতে ফিরে যাওয়ার জন্য বলা হচ্ছে। এবং সর্বশেষ এখানে ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদের যে মাল সামানা রয়েছে যতটুকু পর্যন্ত তারা সরিয়ে ফেলেছেন তাদেরকে বলেছেন সরে যাওয়ার জন্য, কাজের মধ্যে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি হয় এমন অবস্থান সৃষ্টি না করার জন্য তাদেরকে বলা হচ্ছে। আর এটা হচ্ছে হরিপুর আমাদের জৈন্তাপুরের মধ্যে সর্ববৃহৎ যে মাদ্রাসা, সেই মাদ্রাসার এটা হচ্ছে সেই গেট প্রবেশমুখ। এর আশপাশের ওই যে আমরা দেখছি যে এখানে একটা মিষ্টির দোকান ছিল, অভিজিৎ মিষ্টির দোকান, সেই মিষ্টির দোকানের শাটারগুলো খোলা এখন পর্যন্ত বাকি ছিল, সেই শাটারগুলো খুলে ফেলা হচ্ছে। সর্বশেষ চেষ্টা করা হচ্ছে আর কি স্থাপনাসমূহে যে তাদের মাল সামানা রয়েছে সর্বশেষভাবে তার চেষ্টা করা হচ্ছে সেই মাল সামানাগুলোকে এখান থেকে সরিয়ে ফেলার জন্য। আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন যে এখানে প্রতিটি পয়েন্টে পয়েন্টে এখানে সেনাবাহিনীর 27 বীরের কর্মকর্তা 27 বীরের সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। দর্শক, লাইভে থাকার জন্য সকলকে স্বাগতম। আমরা আপাতত লাইভ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।